নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরীর পার্ট 2 ভিডিও। পার্ট 2তে রয়েছে পুরীর লোকাল সাইট সিনে আমরা কোথায় কোথায় গেলাম তারই কিছু কিছু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বেরোনোর আগে আমাদের যে হোটেল ছিল তারই ডাইনিং রুমে চলে আসলাম। ডাইনিং রুমে এসে সকালের ব্রেকফাস্টটা আমরা সবাই সেরে নিচ্ছি। ব্রেকফাস্টে ছিল চানা বাটোরা। ব্রেকফাস্ট খেয়ে নিয়ে আমরা সবাই বেরিয়ে পড়ব লোকাল সাইট সিনের জন্য। তার জন্য আমরা সবার প্রথমে ঠিক করে নেব একটা টোটো। ওখানে অনেক কিছুই পাওয়া যায়, টোটো, অটো। তো আমরা যেহেতু 4 জন ছিলাম সেহেতু আমরা একটা টোটো ঠিক করে নিয়েছি। টোটো ঠিক করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিনের জন্য। লোকাল সাইট সিনে সবার প্রথমে গেলাম, আমরা চলে আসলাম বিপত্তারিণী কালী মন্দিরে। এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। দেখুন, মন্দিরের ভেতরে চলে এসেছি। এবারে মা বিপত্তারিণীকে প্রণাম করে চলে যাব আমরা পরের স্পটে। এটা হচ্ছে শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দির। ভগবান শিবের ওপর তৈরি এই মন্দিরের মন্দিরের চারিদিকে রয়েছে দারুণ সুন্দর কারুকার্যের নমুনা। সেটাও আমি আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম। দেখুন, সামনেই দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণের রাসমঞ্চ। ভগবান বিষ্ণু, শ্রী চৈতন্যদেব, সব সুন্দরভাবে সাজানো আছে। এবার আমরা যাচ্ছি, ওই মন্দিরের ভেতরেই রয়েছে যে 108টা শিবলিঙ্গ, সেটা দেখার জন্য ভেতরে প্রবেশ করছি। দেখুন, 108টা শিবলিঙ্গ, এক একটা শিবলিঙ্গের এক একটা নাম আছে। তারপরে চলে আসলাম গুপ্ত বৃন্দাবন। এই গুপ্ত বৃন্দাবনে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতারের রূপ, আর চারিদিকে রয়েছে সবুজে ঘেরা। সামনেই দেখতে পাচ্ছেন বিশাল আকার একটা জগন্নাথ দেবের মূর্তি। আরও রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি, বিভিন্ন ভাস্কর্যের সমারোহ। যা আপনার দেখতে দেখতে চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দর কারুকার্য করা। আর এই গুপ্ত বৃন্দাবনটা ছিল অনেকটা
জায়গা নিয়ে অবস্থিত। সামনেই দেখতে পাচ্ছেন বিশাল বড় এক শ্রী চৈতন্যদেবের মূর্তি, আর এই মূর্তিটা রয়েছে কৃত্রিম জলাশয়ের ওপরে অবস্থিত। পুরো গুপ্ত বৃন্দাবন ঘোরা হয়ে গেলে আমরা যাব পরের স্পটের উদ্দেশ্যে। দেখুন রয়েছে গোশালা, তারপর আমরা আসলাম নরেন্দ্র সরোবর, যাকে বলা হয় জগন্নাথ দেবের পিসির বাড়ি। এখান থেকে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়, আর এই মন্দিরটা রয়েছে এই জলাশয়ের ওপরেই। ভেতরে কোনো ভিডিওগ্রাফি করা অ্যালাউ ছিল না, তাই কোনো ভিডিওগ্রাফি করিনি। আর এই জলাশয়ের স্নান করলে অনেকেই পুণ্য অর্জন করে। তারপর আমরা আসলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি। মাসির বাড়িও মন্দির ছিল বন্ধ, ভেতরে প্রবেশ ছিল নিষিদ্ধ। বাইরেটাই আমরা কিছুটা ঘুরে দেখে নিয়ে চলে যাব পরের স্পটের উদ্দেশ্যে। এবার যাচ্ছি আমরা সোনার গৌরাঙ্গ দেখার জন্য। চলে আসলাম আমরা সোনার গৌরাঙ্গ দেখার জন্য। দেখুন এবার আমরা সোনার গৌরাঙ্গ দেখার জন্য মন্দিরের ভেতরে প্রবেশ করছি। সোনার গৌরাঙ্গ দেখা হয়ে গেলে চলে যাব আমরা আরেকটা মন্দিরে। চলে আসলাম মন্দিরে, আর এই মন্দিরেও ছিল ভিডিও করা বারণ, সেই জন্য কোনো ভেতরে আমি ভিডিও করিনি। বাইরে চারিপাশটায় আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করে নিয়েছি। মন্দির দেখা হয়ে গেলে আমরা এবার চলে আসলাম গজা কেনার জন্য। গজা কিনে হোটেলে ফিরে আসলাম। আমাদের ট্রেন ছিল পরের দিন ছিল দুরন্ত এক্সপ্রেস। সেই মতো আমরা স্টেশনে চলে আসলাম। স্টেশনে এসে সবাই আমরা ট্রেনে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কেমন লাগলো আমার আজকের ভিডিও, পুরীর পার্ট 2 ভিডিও অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। পরে আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে।